নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 2-in-1। প্রতিদিনের মতো আজকেও আবার চলে আসলাম আর একটা নার্সারিতে, সেই ঘোষ নার্সারির। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ঘোষ নার্সারির বাকি অংশ, আর এখন দেখব আমরা সম্পূর্ণ ভিডিও বাকি অংশ। তা আজকে আমরা আগেই আমি জেনেছিলাম যে গাছের কি গাছ পাওয়া যায়। আরও কিছু গাছ এখানে আছে, আম গাছ, আরও নানা রকম গাছ আছে। আর এই নার্সারিতে পাইকারি বিক্রি হয়, মানে হোলসেলে বিক্রি হয়, আবার খুচরোও বিক্রি হয়। সব ব্যবস্থাই আছে এই নার্সারিতে। আরও বিশদে জানতে পারবো যে এই নার্সারিতে কী করে আসবো, গাছের কত দাম, আরও নানান বিস্তারিত জেনে নেব এই ফোন নাম্বারে যোগাযোগ করে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, গাছ যখন আমরা নেব সেই গাছের গ্রোথ বা গাছের ঝাপালো হবে এরকম গাছ দেখেই আমাদের কেনা ভালো। আসুন তাহলে বিস্তারিত জেনে নিই। ব্লু ঝাউ দাদা, এই পাতিলেবু গাছগুলো এগুলো কি ভ্যারাইটির আছে? এই যে এত ছোট থাকতে দেখছি ফুল কড়ি চলে এসছে। এই যে ফুল, ক্যালকাটা পাতি 12 মাসই হয়। এটা 12 মাস হবে। আর যে লেবুটা কি মানে রস হবে তো? হ্যাঁ, রস, হেভি রস। আপনি বাড়িতে নিয়ে খেয়ে। আচ্ছা, এখন যে অবস্থায় আছে, আমি এই অবস্থায় যদি নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে আমি কি করব, পরিচর্যাটা কি করব? মানে এই পরিচর্যাটা আপনার প্যাকেট চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বড় একটা জায়গার মধ্যে প্যাকেটেই বসান আর মাটিতেই বসান, এর জায়গাটা বড় রাখবে। তারপরে অল্প সর্ষের খোল দিয়ে এগুলো টপেই হবে বাড়ির ছাদে? সেটা বড় নাদার মধ্যে, বড় টবের মধ্যে রাখতে পারেন, ছাদে রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, মাটিতে। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। দাদা আপনার নামটা একটু বলুন। শ্রী প্রতাপ ঘোষ। আচ্ছা, এই নার্সারিতে আসতে গেলে আমাকে কিভাবে আসতে হবে? মনে করুন আমি শিয়ালদা থেকে আসবো। শিয়ালদা থেকে আসলে আপনাকে জিরা স্টেশনে নামতে হবে। আচ্ছা, নেবে আপনি পূবের দিকে আসবেন, বলবেন পরানপুর যাব, নার্সারি আছে ওখানে অনেক, পরানপুরে যাব। প্রথমে পুরো হাটতলা, তারপরে পরানপুর। আচ্ছা, এইখানে আপনাদের কি অনলাইনে কোনো ব্যবস্থা আছে? অনলাইনে ব্যবস্থা আছে। আর সেই অনলাইনে ফোন নাম্বারটা আমাকে একটু বলবেন। ঠিক আছে। আর এইগুলো কি গাছ? এই যে এটা আপনার হলুদ কালার ভেন্ডি জবা, এটা হলো টিকোমা, লাল টিকোমা। আর এটা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ এটা? না, এইটা লাল টিকোমা। আর আচ্ছা, এটা হলো ভেন্ডি জবা। আর এই যে এইটা কি গাছ? এইটা হলো জলপাই। জলপাই। হ্যাঁ। আর রুদ্রাক্ষ কোনটা আবার? রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ এইটা রুদ্রাক্ষ। এটা রুদ্রাক্ষ? হ্যাঁ, হ্যাঁ। এটা রুদ্রাক্ষ? হুম, যেটা বাবা ভোলানাথের শিব ঠাকুরের গলায় থাকে, সেই রুদ্রাক্ষ এটা? হ্যাঁ, সেই রুদ্রাক্ষ। এটা একমুখী হয়তো, এবার মুখীর মধ্যে আছে অনেক, এটা একমুখী হয়তো হতে পারে, কি কতমুখী ঠিক ফল না দেখলে বোঝা যাবে না। ফল দেখে ফল হয়, বড় গাছে ফল হয়, সেটা দেখলে আপনারা বলতে পারবেন। আর এই যে পেয়ারা গাছগুলো দেখছি, এগুলো কি ভ্যারাইটির? এটা আপনার আছে দুটো তিনটে ভ্যারাইটিস আছে। এটা থাইল্যান্ডেও হবে, ঠিক আছে, লোকালেরও আছে, মিক্সডে আছে। এখন থাইল্যান্ডে কত কি আছে বলতে পারবো না, নাও থাকতে পারে, দেখতে হবে। ওদিকে জলপাই, স্থলপদ্ম, এদিকে ডালিম আছে, ডালিমের দুটো ভ্যারাইটিস আছে। একটা লোকালটা আছে, যেটা বেদানা বলে। এগুলো বেদানা গাছ? হ্যাঁ, ডালিম বেদানা। এদিকে আছে আপনার মৌসম্বি, অরবি। আর এগুলো তো লেবু গাছ? এটা মৌসম্বি। মৌসম্বি? হ্যাঁ। ও, তা এত ছোট গাছ মৌসম্বি হবে? হ্যাঁ, ফল হয়ে রয়েছে। হ্যাঁ, ওই তো হচ্ছে দেখছি। আর এদিকটা সব ফুল গাছ আছে। এইটা কি লেবু গাছ? কোনটা? এটা আপনার কামকট লেবু। কামকট? হ্যাঁ। এটা হলো 80, 164, 188, 51। হ্যাঁ দাদা, আর একবার বলুন। 80-164-18851। বুগেনভেলিয়া গাছের এরকম গ্যাপটিং করেছে প্লাস্টিক বেঁধে বেঁধে, মানে আরেকটা আমাদের তাহলে অন্য রকম গাছ পরিচিত কারিগর দিয়ে করা হয়েছে।
ও ও এগুলো কি এখন বিক্রি হবে? এগুলো হ্যাঁ, এদের ডালটা বড় হবে তারপরে। এখন বিক্রি হবে না? না, এখন বিক্রি হবে। এখনও নিতে পারে, এবার যদি বাড়িতে যদি যত্ন করে বাঁচাতে পারে সে, যে আচ্ছা নিয়ে যায়, আচ্ছা। যে নিয়ে যাবে, সে যদি বাঁচাতে পারে নিয়ে যাবে। এদিকটাও কিছু জবা গাছ আছে। হ্যাঁ, এটা পুনে ভ্যারাইটিস, ওটা আমেরিকান ভ্যারাইটিস, ও আমেরিকান বিউটি। এগুলো বোগনভিলিয়া অনেক বড় গাছ। আমাদের এখানে ইলামতি, ব্ল্যাকস্টোন, মিয়াজাকি, এরকম আরও 30 থেকে 40 ভ্যারাইটিস আম, বিদেশি আম বাঁধা হয়েছে। ওটা এখন 1-1.5 ফুট এসছে। হ্যাঁ। আমাদের এখানে পেয়ে যাবেন আপনি 10-12 হাজার পিস রেডি আছে। ওটা কতদিন পরে পাওয়া যাবে? এটা এখানে নেই, এটা আমাদের ওই পুরনো বাগানে আছে। অন্য এটা বাগানে? এটা আমার 1-1.5 ফুট ডগা হয়ে রয়েছে। এটা আপনি পেয়ে যাবেন এখন 1-1.5 ফুট হয়ে রয়েছে। তো অনলাইনে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটাই যোগাযোগ করতে হবে, তাই তো? একটু ফোন নাম্বারটা